ব্যাস, দুদিনের ছুটি পড়ে গেছে স্কুলে। আর ঘুরতে যাওয়ার জন্য তো আমি পা বাড়িয়েছিলাম। এবার কোথাও যাওয়া যায় সেটাই ভাবছি রে ঝিমটি। তোর পায়ে কি সর্ষে লাগানো আছে মন্টি? দুদিনের ছুটিতেও বেড়াতে যেতে হবে? আরে ছুটি দুদিনের হোক বা 10 দিনের হোক, ওটা তো ছুটি ছুটি। তুই ছুটিকে এনজয় করতে বুঝিস না। বেশি এনজয়মেন্ট ভালো না রে মন্টি। হ্যাঁ, তুই চুপ কর। এনজয়টা তো আমরা বুঝি, তোরা তো বুঝিস না। কোথায় যাওয়া যায়? হ্যাঁ, সমুদ্রের দীঘায় বেড়াতে যাই। আগের বার ওখানে গিয়ে অক্টোপাস খেয়েছিলাম, এখনো মুখে লেগে আছে। এবার গিয়ে পেট ভরে অক্টোপাস খাবো। লোকে আইসক্রিম খাবার কথা বল, আরে অক্টোপাস খাবে? ছি 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 ছি। তুই যাবি না কিরে ঝিমটি আমাদের সঙ্গে? না না, আমার ঘরে দক্ষিণ খোলা জানালা আছে। এখন গ্রীষ্মকাল, কচি আমের গন্ধ ভেসে আসবে, কোকিলের ডাক ভেসে আসবে, কু। আমি শুনবো চুপ করে বিছানায় শুয়ে শুয়ে, আর গল্পের বই পড়বো। কি মজা! এসব কুড়ে মানুষের চিন্তা। থাক তুই ঘরে বসে দরজা বন্ধ করে পাখির ডাক শোন, আর আমি দীঘায় গিয়ে জলে সমুদ্রের ডাক শুনে আসি। এই কেমন আছিস বন্ধু ঝিমটি? কি রে এরকম ঝোড়ো কাকের মতো উড়ে এলি কোথা থেকে? আরে উড়ে এলাম না, দীঘা থেকে ফিরে এলাম। তা এরকম টলমল করে দুলছিস কেন? দেখে মনে হচ্ছে ভর হয়েছে। আরে এসে থেকে তো বাথরুমে যাচ্ছি, বিছানায় বসছি, বাথরুমে যাচ্ছি, বিছানায় বসছি। বেশি করে অক্টোপাস কাঁকড়া খেলে কি আর হজম হয়? ও, এনজয়মেন্টের সাইড এফেক্ট, কর্মফল। কেমন লাগছে রে মন্টি? কালকে থেকে তো স্কুল না গেলেই ভালো হতো, তোর কথা তো শুনলাম না। দাঁড়া একটু দাঁড়া, আমি একটা পিৎজা অর্ডার দিয়ে নি ডোমিনোজে। হয়ে গেছে। তো কি যেন বলছিলিস? ও বাবা, পিৎজা খাবি? ও, পেটটা মোচড় দিয়ে উঠলো যেন। গরিবের কথা তো বাসি হলে সত্যি হয়। ও, আমার মনে হচ্ছে পায়খানা পেয়েছে। উফ, যাই 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 যাই। যা যা, আমি ততক্ষণ একটু কোকিলের ডাক শুনে আমার দক্ষিণ খোলা জানলা দিয়ে। আহা আহা।